আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। চীনের সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১,৫০০ শহরে। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন। পাকিস্তান সুপার লিগের পিএসএলের এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এই সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না। ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়ামহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বা অপারেশন সিন্ধুরের সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। চীনে সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭। চীনের পূর্ব শ্যান্ডং প্রদেশের ঝাও ইউয়ান শহরের কানজুয়াং সোনার খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৭ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫০ খনির একটি উলম্ব সুড়ঙ্গে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা ছিঁড়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নাভু সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে আছড়ে পড়ে। এই ঘটনাটি নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি সময়মতো সরকারি দপ্তরে জানায়নি বলে অভিযোগ উঠেছে। শনিবারের এই ঘটনাটি সোমবার রাতে কেবল একটি গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে আসে। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১,৫০০ শহরে। ইরানে হামলার জন্য ওত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,০০৪ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশীয় বিদেশি ৭,৭০০ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম এবং সব মিলিয়ে ৭,৭০০ শতাধিক দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ পাহামানের অনুষ্ঠানগুলো কাভার করবেন। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী ৫ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার ১৫ বছরের শাসনামলে দেশের ঠিকই উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়। অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এই সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসেই উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি 5 বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে।